হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ করো না। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল উঠে বাড়ির কাজকর্ম সেরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে। দেখো, আর কোথায় যাই না যাই, সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি অন্যান্য ভিডিওর থেকে আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে। তো দেখো, শাশুড়ি মা তো ঋদ্ধিষকে নিয়ে যাচ্ছে আর সামনে বরবাবু রয়েছে। আর বরবাবু না গতকাল রাতে এসেছে তো আজকের দিনের জন্য। আর এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি বলো তো? দিদির বাড়িতে যাচ্ছি। তো আমি আর বরমশাই আর ঋদ্ধিষ, তো ঠাকুমা যাচ্ছে না। আর দিদির বাড়িতে আজকে নেমন্ত্রণ রয়েছে। ও ঠাকুমা যাবে ওনার বোনের বাড়িতে, মানে একই দিনে দুজনের বাড়িতে নেমন্ত্রণ রয়েছে, সেই কারণে আর ঠাকুমা যেতে পারলো না। আর এই দিকে দেখো ঋদ্ধিষকে কেমন সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি। আর ওকে না এইভাবেই চুল বেঁধে দিই, কারণ ওর চুলটা বড় হয়েছে। আর চুলটা না আমাদের এইখানে মানে নিয়ম আছে যে আগে ঠাকুরের কাছে দিতে হয়, মানে আগে ন্যাড়া হতে হয় ঠাকুরের কাছে, তারপরে মানে চুল রাখুক কি ছোট করে রাখুক যাই হোক হয়, মানে জন্মের পর থেকে। সেই জন্য ওর চুলটা একটু বড় হয়ে গেছে, তো একটা দিন দেখে চুলটা মানে ঠাকুরের কাছে দিয়ে আসবো। আর এই দিকে দেখো যেতে যেতে মানে ও নেমে পড়েছে আমার কোলে, একদমই থাকতে চাইছে না। মানে ওর পাপা যে সাইকেলে যাচ্ছে না, দেখো মানে সাইকেলে বসে কীরকম আগের দিকে হ্যান্ডেলে হাত দিয়ে যাচ্ছে দেখো। তো আমাদের তো খুবই হাসি পাচ্ছিল। যাই হোক, দিদির বাড়িতে এসেছি আর এইখানে দেখো এসেই মার সঙ্গে প্রথমে দেখা। তো মার কোলে ও উঠে পড়েছে। আর আজকে দিদির বাড়িতে কেন এসেছি বলো তো? কারণ দিদির বাড়িতে গৃহপ্রবেশ রয়েছে। তো দিদিরা অন্য একটা বাড়িতে ছিল, তোমাদের সঙ্গে যখনই যাই সেই ঘরটা তো শেয়ার করেছি। আর এইটা হচ্ছে দিদির নতুন বাড়ি, ছোট্টখাট্ট করে নতুন বাড়ি করেছে। যাই হোক, আমার তো খুবই পছন্দ হয়েছে। দেখো, তো বাড়ির এক সাইডে না রান্নাবান্না চলছে। তো এই সাইডে যে রান্নাবান্না চলছে এটা হচ্ছে দিদির মানে যার ঘর হবে এইখানে। আর এই দিকটা হচ্ছে দিদির বাড়ি রয়েছে দেখো। আর মানে বাড়ির সামনেটায় মন্দির রয়েছে। এর বাড়িতে না মানে গৃহপ্রবেশ আর তুলসী মন্দির প্রতিষ্ঠা একই দিনে হবে, তাই জন্য দেখো মন্দিরটাকেও সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আর এইটা হচ্ছে দিদির বাড়ি। তো ঢুকেই সিঁড়ি, আর সিঁড়ির নিচে রয়েছে বাথরুম। তো ওদের বাড়িটা পুরোটা এখনও সেট হয়নি, মানে গ্রিল এইসব বসানো হয়নি, কিন্তু ওরা ভালো একটা দিন দেখে না গৃহপ্রবেশটা আর মন্দির প্রতিষ্ঠা একই দিনে করে নিচ্ছে। যাই হোক, দিদির বাড়িটা তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখালাম। আর আমরা মধ্যবিত্ত বাড়ি, বউ বলো মেয়ে বলো সবই, তো ছোট্টখাট্টোর ওপরেই সমস্ত কিছু। তো আমার তো খুবই ভালো লাগছিলো ওর বাড়িটা না, আমার খুব পছন্দ, কারণ ওর বাড়িতে পর্যাপ্ত আলো বাতাস সব জায়গা দিয়েই লাগছিল, তাই জন্য আমার খুবই ভালো লাগছিলো। আর দেখো দিদির রুমে না এইখানে পুজো হচ্ছে, মানে গৃহপ্রবেশের যে যা যা নিয়ম রয়েছে তো এইখানে পুজো হচ্ছে। দেখো, আমরা যখন দিদির বাড়িতে পৌঁছাই ওখানে না দেখি যে রান্না বান্নাও হয়ে গেছে দেখো। তো এই দিকে তো রান্না বান্না হচ্ছে। আমরা 8:30 9টার মধ্যেই পৌঁছে গেছি। আর এত তাড়াতাড়ি রান্না করার কি কারণটা জানো তো? কারণ ওদের বাড়িতে মহাপ্রভু তো এসেছে, তো মহাপ্রভুকে আগে মানে ভোগ নিবেদন করতে হয়। ভোগ নিবেদন করার পরে তারপরে যে প্রসাদটা থাকে তখন সবাই মিলে খায়, সেই জন্যই এত তাড়াতাড়ি রান্না বান্না হচ্ছে। আর এই দিকে দেখো মানে ঘর তুলতে এসেছে সবাই। আর এই দিকে দেখো দিদি শ্বশুর শাশুড়ি তারপরে সবাই মিলে দেখো পুকুর ঘাটে এসে দাঁড়িয়ে আছে। আর এইভাবে না গ্রামে গৃহ প্রতিষ্ঠা হয়। তো শহরাঞ্চলে কেমন হয় না হয় আমরা তো জানি না, তো গ্রামে কীরকম হয় গৃহপ্রবেশের নিয়ম নীতি সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটা পারছি। সমস্ত কিছু তো মানে শেয়ার করা সম্ভব নয়, কিন্তু আমি যেটুকু পারছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এই দিকে দেখো আমি যে কাপড়টা পরে এসেছি ওইটা চেঞ্জ করে এইটা পরে নিয়েছি, মানে কাজ করতে সুবিধা হবে সেই কারণে। আর এখন বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাব বলে। দেখো ঠাকুর আনতেও চলে এসেছি।
তোমাদেরকে বললাম না যে দিদির বাড়িতে মহাপ্রভু বসবে, সেই কারণে দেখো এই মহাপ্রভুকে আনতে এসেছি। আর মহাপ্রভু মানে দিদির বাড়ির কাছেই থাকে, তো সেইখানে সবাই মিলে আনতে এসেছি। দেখো তো হেঁটে হেঁটেই নিয়ে যাব কোলে করে। দেখো আর সবাই মিলে পা হাত আগে ধুয়ে নিয়েছি, তারপরে ঠাকুরকে নিয়ে যাব ছাতা মাথায় দিয়ে। আমাদের এইখানে নিয়ম আছে। তো তোমাদের কে কোথায় গ্রামে বাড়ি অবশ্যই কমেন্টে জানাবে। আর আসার সময় বরবাবু, আমি, দিদি শ্বশুরমশাই আরও অনেকে ছিল। আর দেখো তো মহাপ্রভুকে বরবাবু নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাওয়ার পরে অনেকটা আমি বলেছিলাম যে আমাকে দাও, বলছে না না আমি নিয়ে যেতে পারবো। আর অনেকটা রাস্তা না ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, কারণ অলিগলি রাস্তা দিয়ে তো ঠাকুরকে নিয়ে যাওয়া যায় না, সেই কারণে। আর কথা বলতে বলতে দেখো বাড়িতে পৌঁছেও গেছি। তো আসার কিছুক্ষণ আগেই মানে বাড়িতে ঢোকার কিছুটা আগেই আমি নিয়েছি মহাপ্রভুকে। তো এই মহাপ্রভুকে কোলে নেওয়াও না একটা মানে ভাগ্যের বিষয়, সবাই সেই ভাগ্যটা পায় না। যাই হোক দেখো, আর এখানে এসেই মহাপ্রভু কানাইলাল দুজনেই এসছে। তো মহাপ্রভুকে তো বরবাবু নিয়ে এসেছিলো, আর নিয়ে আস্তে আস্তে আমি কিছুটা নিয়ে এলাম। আর কানাইলালকে না দিদির যা নিয়ে এসেছে দেখো। আর এইদিকে বাবা বসে রয়েছে, তো বাবা যায়নি, বাড়িতেই ছিল। আর ঠাকুরকে নিয়ে এসেই পা ধোয়াচ্ছে দিদি আর ঠাকুরমশাই। মহাপ্রভুকে আর কানাইলাল দুজনকে ধরে রেখেছিল, আর দিদি পা ধুয়ে দিচ্ছে দেখো। আর গ্রামে গৃহপ্রবেশের এইসবের নিয়মকানুন থাকে। আর এই ঠাকুর অনেকজনের বাড়িতে আনে, অনেকজনের বাড়িতে আনে না, কারণ যাদের বাড়িতে মানত থাকে তাদের বাড়িতেই আনে। তো দিদির বাড়িতে মানত ছিল, সেই কারণেই মহাপ্রভু এসেছিল দেখো। দিদির বাড়িতে এসে একটা জিনিস আমার লাভ হয়েছে, কি বলো তো? এই যে মহাপ্রভুকে কোলে করে নিয়ে আসার এই যে পরম সৌভাগ্য, এইটা কিন্তু লাভ হয়েছে। আর এসেই দেখো মহাপ্রভু আর কানাইলাল দুজনকে মালা পরিয়ে দিলাম। আর এই দিকে দেখো আমার জামাইবাবু, তো জামাইবাবুকে তো একদমই পাচ্ছিলাম না, কারণ জামাইবাবু কাজে ব্যস্ত, তারপরে পুজোতে ব্যস্ত, সেই জন্য। তো তারই এক ফাঁকে পেলাম, তাই জন্য তোমাদের সঙ্গে জামাইবাবুকে দেখিয়ে দিলাম। আর বরবাবু তো দাঁড়িয়ে রয়েছে দেখো। আর এই দিকে দিদির শাশুড়ি মা রয়েছে। তো দিদির পুরনো বাড়িতে আমি একটু চলে এসেছি দিদিকে খুঁজতে খুঁজতে, ওখানে তো পেলাম না। তো আমি ভাবলাম দিদি কোথায় গেল। পুরনো বাড়িতে এসে দেখি যে দিদি আর বড়দি দুইজন মিলে বসে গল্প করছে। আর এই যে হচ্ছে দেখো বড়দি। তো আমরা আসার খানিকক্ষণ পরেই বড়দি, বড় জামাইবাবু ওরা এসেছে। তো তখন তো তোমাদেরকে আর দেখায়নি, এই যে এখন বসে গল্প করছে। আর ঠাকুরের কাছে দেখো ভোগ নিবেদন হয়ে গেছে, তাড়াতাড়ি করে যে রান্না হচ্ছিল না, এই যে ঠাকুরের কাছে দেখো ভোগ নিবেদন হয়ে গেছে। এই দিকে দেখো ঠাকুরের কাছে এসে প্রণাম সেরে নিলাম, কারণ ঋদ্ধিস না একদমই ঘুমাচ্ছে না, মানে এত লোকজন, চিৎকার চেঁচামেচি, তারপরে মাইক বাজছে, সেই কারণে ওর ঘুমও আসছে না, কান্নাকাটি একটু একটু করছে। যাই হোক ওকে তো আবার স্নান করিয়ে খাওয়াতে হবে দেখো। আর এই যে হচ্ছে নাম সংকীর্তন হচ্ছে, যেহেতু পুজো তো তাই জন্য নাম সংকীর্তন হচ্ছে, মহাপ্রভু এসেছে। আর এইখানে একটু দাঁড়িয়েছিলাম, আর এই গান শুনতে না আমার খুব ভালো লাগে। তো ওখান থেকে আবার চলে এসেছি, কারণ ঋদ্ধিসকে স্নান করাতে হবে, সেই কারণে। আর এইখানে এসে দেখো ঋদ্ধিসকে স্নান করিয়ে ওর খাবারটাও নিয়ে চলে এসেছি। আর ও তো অন্যান্য খাবার খেতে পারবে না, কারণ এগুলো তো সবই ঝাল, তাই জন্য ওর জন্য একটু ডাল আর একটু আলু ভাজা নিয়ে এসেছি। দেখি ও এটা খেতে পারে নাকি, কারণ আলু ভাজাগুলো না এই যে পুজোতে একটু বেশি ভাজা ভাজা হয়ে যায়, তো ও তো খেতে পারে না, তাও নিয়ে এসেছি। আর এদিকে খাওয়া দাওয়াও বসে গেছে, কারণ ঠাকুরের কাছে যেহেতু ভোগ নিবেদন হয়ে গেছে, তারপরেই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর বরবাবু খাবার দিচ্ছে দেখো। তো ওকে খাওয়ানোর পরে তো ওকেও ঠাকুরের কাছে নিয়ে এসেছি। আর ওর একটু একটু ঘুম পাচ্ছে, মানে ঘুম পাচ্ছে, কিন্তু এত চিৎকার মানে চেঁচামেচি, তারপরে গান বাজনা হচ্ছে, ওর ঘুমও আসছে না। আর ওর প্রথম থেকে শান্ত পরিবেশে ঘুমিয়ে ঘুমিয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে একটু কেউ কথা বললেই ঘুমাতে চায় না, এইটাই হচ্ছে বড় প্রবলেম।
তাই জন্য দেখো ঘুমাচ্ছে না বলে মন্দিরে বসিয়ে দিয়েছি আর কাসরটা দিয়ে দিচ্ছে, ওটা বাজাচ্ছে। আর এই যে রিস্ট ওয়াচটা দেখছো না, এটা হচ্ছে ওর এক কাকুর, তো ওকে পরিয়ে দিয়েছি, মানে ওর হাত আর রিস্ট ওয়াচ বড় হয়ে গেছে। দিদির বাড়িতে আত্মীয় স্বজনরা খাওয়া দাওয়ার পরে না আমরা বসেছি, কারণ মানে ও বলল যে এখন খাবে না, একটু পরেই খাবে, সেই জন্য আমরা একটু দেরিতে বসেছিলাম। আর আমার কাকু কাকিমাও এসেছে দেখো, তো কাকিমা আর বড়দি মানে সবাই মিলে বসে গল্প করছে। আর ঋদ্ধিস তো ওর দাদুর কাছে ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছে দেখো। তো আমিও এখানে একটু বসেছিলাম, কারণ বিকেলে যে যার বাড়ি চলে যাব, তখন আর দেখা হবে না, সেই জন্য খাওয়া দাওয়ার পরে একটু বসে গল্প করছিলাম। আর গ্রাম্য পরিবেশের ভিউটা তোমরা একবার দেখো, মাটির বাড়ি, পাশেই তুলসী মঞ্চ, সামনেটা বাইর উঠোন। তো এইগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমার তো খুবই ভালো লাগে, আমি গ্রামের মেয়ে বউ দুটোই, কিন্তু তবুও আমার গ্রাম্য পরিবেশ ভালো লাগে। তো আমার এক বন্ধু এসেছে, মানে ও আমার বাবার বাড়ির জ্ঞাতি, আবার ও আমার বন্ধু, এই যে দেখো। তো ও আমার সঙ্গেই পড়াশোনা করেছে, তো ওরও নিমন্ত্রণ ছিল, তো ও এসেছে। আর এসে খাওয়া দাওয়ার পরে ও তো বাড়ি চলে যাবে, তখন দেখো ঋদ্ধিসকে নিয়ে ঘুরছিল। তো ও বাড়ি চলে গেছে, কারণ ও এখানে পড়াতে এসেছিল, তো পড়িয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে গেছে। আর এই দিকে যেহেতু মানে মানত ছিল, সেই জন্য বাতাসা হরিলুটের ব্যবস্থাও রয়েছে। তো এইভাবে না মন্দিরের চারপাশটা মানে বাতাসা নিয়ে ঘুরতে হয় দেখো। তো এই জায়গাটা একটু সংকোচ হয়ে গেছে, কারণ প্যান্ডেল হয়ে গেছে, ঘট রয়েছে, সেই কারণে তো সাবধানে যেতে হচ্ছে। আর দেখো বাতাসা হরিলুট দিদি আর জামাইবাবু করছে, আর সবাই মিলে কুড়োচ্ছে। তো আমি তো কুড়োতে পারিনি, কারণ আমার কোলে ঋদ্ধিস রয়েছে, ঋদ্ধিসকে নিয়ে কুড়োনো যাবে না, কারণ বাতাসা এসে মাথায় যদি লাগে তো মাথায় ফেটে যাবে, এই কারণে আর ঋদ্ধিসকে নিয়ে কুড়োতে যাইনি দেখো। আর সবাই মিলে কুড়োচ্ছে। তো এই সব হয়ে যাওয়ার পরে না আবার মহাপ্রভুকে মানে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসতে হয় দেখো। তো যাওয়ার সময় তো মানে বরবাবু নিয়ে গেছিলো, আর আসার সময় দেখো মানে জামাইবাবু ছেড়ে দিয়ে আসলো। তো ছেড়ে দিয়ে আসার পরেই না আমি বাড়ি বেরিয়ে গেছি, কারণ শাশুড়ি মাও বাড়িতে নেই, আর সেই কারণে আর থাকবো না অনুষ্ঠান বাড়িতে, অন্য একদিন এসে দিদির বাড়িতে থাকবো, সেই জন্য চলে এসেছি। আর দিদির বাড়ি থেকে কি কি দিয়েছে দেখো, ওখানে যে সমস্ত প্রসাদ হয়েছিল তো সেইগুলোই দিয়েছে। আর ফল মানে কলা, আপেল, আম, এই সব রকম ফল দিয়েছে, আর এই প্রসাদ দিয়েছে। তো রাতে এইগুলোই খেয়ে নেব, রাতে আর কিছু রান্না বান্না করব না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পাশে থাকো। সবাইকে টাটা।